রাজন্য শাসনের অবসানের পর টেরিটোরিয়াল কাউন্সিল এবং পরবর্তীতে ত্রিপুরা রাজ্য বিধানসভার প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয়। সেই ঐতিহাসিক যাত্রার স্মরণে আজ উদযাপিত হল ত্রিপুরা রাজ্য বিধানসভার ৬৩তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে আজ বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধানসভার সচিব এ কে নাথ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্রের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি ত্রিপুরার রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করেন তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। এই প্রতিষ্ঠান জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ করে দেয় এবং গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত রয়েছে মর্যাদা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চার মধ্যে। এদিন অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপক নরেশ চন্দ্র দেববর্মাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিধায়ক থেকে শুরু করে অন্য জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দিবসটিকে কেন্দ্র করে এক রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। ত্রিপুরা বিধানসভার ৬৩ বছরের গণতান্ত্রিক যাত্রাকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যতের প্রতি নতুন অঙ্গীকারের বার্তাই তুলে ধরেছে। It is here that we decide how to allocate resources to ensure that Antyodaya, the upliftment of the last person, remains our guiding principle. I am deeply heartened to see that today's program includes a tree plantation drive and a blood donation camp. There are not mere symbolic gestures, they are profound expressions of our commitment to life and to the future. রাজ্যটাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে উনি আরো সমৃদ্ধ সাজেশন দেবেন এই আশা রাখি। যেমনি আজকে এখানে উপস্থিত নরেশ চন্দ্র দেববর্মাজি পদ্মশ্রী সম্মানে ভূষিত, আমাদের বিধানসভার কর্মী শুধু তাই নয়, উনি সমাজেরও একান্ত খুবই এফেক্টিভ সমাজেরও। বিধানসভার দীর্ঘ পথ চলা সাফল্যরা মর্যাদা, গৌরবকে একত্র ধারণ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিধানসভার যে গণতান্ত্রিক মূল্যবোধ, সাংবিধানিক আদর্শ এবং জনকল্যাণমুখী কার্যক্রমের ধারক বাহক হিসাবে কাজ করে আসছে। এই বিধানসভাকে সত্যিকারেরই জনগণের গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে এই স্তরে আসার জন্য যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, ঘাম দিয়েছেন, আমি তাদের সকলকে স্মরণ করছি। अरायबो मानो चेरि नायनानै थांखाखाय जोबनांगौ गोबां मा हास्टेनि गाहाम बा सोनांथि साननिव त्रिपुरा बिधानसभायावनो जत पगला मोनगै कक जाबनो हाजार जोंनि बिसिङाव गोबां मा फेरलायनानै दंमोन आहायबानो जों बिधानसभा अनेक पक्ष सालायो आहायबानो जोंनि बिसिङाव गोथालायमानि मारि जों नुजाखा